আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, অনেকেই বলে থাকেন যে হুজুর নামাজে মনোযোগ ধরে রাখতে পারি না, কি কাজ করলে নামাজে মনোযোগ ধরে রাখবো। খুব স্বল্প সময়ের ভিতরে আমি আপনাদেরকে কয়েকটা টিপস দিচ্ছি। আপনি যদি নামাজে দাঁড়িয়ে এই কাজগুলো করেন তাহলে ইনশাআল্লাহ আপনার মনোযোগ ছুটবে না। সর্বপ্রথম নামাজে দাঁড়িয়ে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এটাই আমার জীবনের শেষ নামাজ, এইটা মনে করবেন। তার কারণ আমাদের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে। তো আপনি যদি মনে করেন যে এটাই আমার জীবনের শেষ নামাজ, তাহলে দেখবেন যে নামাজের প্রতি একটা মায়া মমতা ভালোবাসা তৈরি হবে, নামাজের ভিতরে খুশু চলে আসবে, নামাজের প্রতি একটা আলাদা মহাব্বত তৈরি হবে। এই জন্য আপনি সর্বপ্রথম মনে করবেন এটাই আমার জীবনের শেষ নামাজ। 2 নাম্বার যে বিষয়টি আপনি চিন্তা করবেন সেটা হচ্ছে যা আপনি তেলাওয়াত করছেন, অর্থাৎ আমরা সূরা ফাতিহা পড়ি, সূরার সাথে সূরা মেলাই, অন্ততপক্ষে সেইগুলোর অর্থের দিকে খেয়াল করুন। আপনি সূরা ফাতিহা পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটার অর্থ হলো সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি এই জগৎসমূহের প্রতিপালক। আপনি যদি অর্থের দিকে মনোযোগ দেন তাহলে আপনার ভিন্ন দিকে মন যাবে না। এজন্য 2 নাম্বার কাজ হলো আপনি যেটা বলছেন সেটা অর্থ বোঝার চেষ্টা করুন, অর্থ বুঝে বুঝে নামাজ পড়ুন। এখন এইটা যদি আপনার না হয়, অর্থ মুখস্থ নাই, শুধু সূরা মুখস্থ আছে, আপনি মূর্খ মানুষ, তাহলে চিন্তা করবেন যে আপনি পুলসিরাতের উপরে দাঁড়িয়ে আছেন। আপনার যদি অন্যদিকে মন চলে যায় তাহলে আপনি পুলসিরাত থেকে জাহান্নামের মধ্যে ছিটকে পড়বেন। অতএব ধীর স্থিরভাবে আপনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন। 3 নাম্বার, ধীর স্থিরভাবে নামাজ পড়ুন। নামাজের ভিতরে কোনো তাড়াহুড়া করবেন না, নামাজ খুশুর সাথে আদায় করুন। অর্থাৎ আপনি আরবিতেই পড়ছেন, কি পড়ছেন, কোন সূরা পড়ছেন, এই সূরার দিকে একটু খেয়াল করুন, যেন কেউ জিজ্ঞাসা করলে বলতে পারেন যে আজকে কোন কোন সূরা দিয়ে আপনি নামাজ পড়েছেন, সাথে সাথে আপনি অ্যান্সার করতে পারেন। তার কারণ নামাজের ভিতরে মনোযোগ না থাকার কারণে নামাজ শেষে আমরা কোন সূরা দিয়ে নামাজ পড়লাম এটাই আমাদের মনে থাকে না। অতএব আপনি এই জিনিসটা একটু লক্ষ্য করুন। 4 নাম্বার, আপনি যে বিষয়টা খেয়াল করবেন যে আপনি স্বয়ং সৃষ্টিকর্তার সামনে দাঁড়িয়ে আছেন। আমরা যেমন বড় কোনো পার্টিতে গেলে, বড় কোনো মানুষের সামনে গেলে বেয়াদবি করি না, আমরা যেমন বড় কোনো মানুষ কোনো কথা বললে আমরা সেই কথাগুলো স্থিরভাবে শুনতে থাকি, সে কি বলতে চাচ্ছে, সে কি বোঝাতে চাচ্ছে। তো আমার আপনার রব মহান আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে আছেন। এখন আপনার আচরণটা কেমন হওয়া প্রয়োজন, আপনার মনের ভাব কেমন হওয়া প্রয়োজন, অর্থাৎ আপনার সমস্ত কার্যক্রম আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করছে। আপনি যদি এই চিন্তাটা মাথায় নিয়ে আসেন তাহলে আপনার মনোযোগ নষ্ট হবে না। 5 নাম্বার যে কাজটি করবেন সেটা হচ্ছে যে আজরাইল আলাইহিস সালাম আপনার পিছনে দাঁড়িয়ে আছে। আপনি এটা মনে মনে কল্পনা করুন। আপনার মন অন্যদিকে গেলেই আপনার জান কবজ হয়ে যাবে। অর্থাৎ নামাজের ভিতরে একটা ভয় নিয়ে আসুন যে আজরাইল আলাইহিস সালাম আপনার পিছনে দাঁড়িয়ে আছে। আপনি এই কল্পনা করুন যে আমার মনোযোগ নষ্ট হলেই আমার জান কবজ করবে, তাহলে নামাজের মনোযোগ নষ্ট হবে না। 6 নাম্বার, নামাজের দিকে এইদিক ওই দিকে তাকাবেন না। অর্থাৎ অনেক সময় মসজিদের দেওয়ালে ঘড়ি থাকে, ক্যালেন্ডার থাকে, মসজিদের টাইলসের ছবি থাকে, এইগুলার দিকে আপনি মনোযোগ দিবেন না। আপনার সেজদা যে জায়গায় হবে ঠিক সেই জায়গায় আপনি মনোযোগ দিবেন, আপনি তাকাবেন। 2 নাম্বার, যখন রুকুতে যাবেন তখন রুকু পায়ের দিকে তাকাবেন। আপনি যদি এই বিষয়গুলো একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে আপনার নামাজের মধ্যে মনোযোগ নষ্ট হচ্ছে না, নামাজের মধ্যে আলাদা একটা তৃপ্তি পাচ্ছেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আমি আপনাদেরকে অনুরোধ করব 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।